আসসালামু আলাইকুম সবাইকে ভেবে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা আজকের ক্লাসে চলে যাই। আপনারা জাস্ট আমার ভিডিওতে দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করলে নিজেরাই সব কিছু বিল্ড করে ফেলতে পারবেন। হ্যাঁ, নিজেরাই সব কিছু আপনারা বিল্ড করে ফেলতে পারবেন। তারপরে যাই হোক, তো আমরা আজকে যেটা দেখব যে আমরা ওয়ার্ডপ্রেসের থিম আমাদের থিম ওয়েবসাইটটা কাস্টমাইজেশনটা আমরা আজকে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা যেটা করছি যে আমাদের এই থিমটা আপলোড করছি, প্লাগইনগুলো আপলোড করে ফেলছি, এখন আমাদের এটাকে সাজাইতে হবে। হ্যাঁ, এটা তো অন্য একটা নিশে আছে। আমি যেহেতু এখানে ফিটনেস নিয়ে কাজ করব, সো আমি ফিটনেস নিশ, আমার নিশ অনুযায়ী আমি সাজাবো। আপনারা আপনাদের যে নিশ আপনারা সেই নিশ অনুযায়ী সাজাবেন। ক্লিয়ার? তো এই কাস্টমাইজেশনের জন্য আমাদেরকে যে জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে 1 নম্বরে লোগো এবং ফ্যাভিকন অ্যাড করতে হবে আমাদের সাইটে। তারপরে হচ্ছে হেডারে যে ব্যানার আছে সেই ব্যানারটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এরপরে হচ্ছে সাব ব্যানার আছে 3টা, এইখানে 3টে সাব ব্যানার আছে। হ্যাঁ শর্ট, এই 3টা ব্যানার নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এরপরে হচ্ছে মেনু, এই যে এখানে মেনুগুলো আমাদের এলোমেলো অবস্থায় আছে, এগুলো আমাদেরকে সুন্দর করে সাজাইতে হবে। তারপরে হচ্ছে উইডগেট, হ্যাঁ আমাদের ব্লগের, তারপরে হচ্ছে সিঙ্গেল ব্লগ পোস্ট যেগুলো থাকবে, লাইক হচ্ছে একটু এই যে সাইড বার, এই যে এখানে যেটা এই যে সাইড বারের যে জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে এটা আমরা উইডগেট দিয়ে কন্ট্রোল হবে। এই জিনিসগুলো আমরা উইডগেটের ইয়ার সময় আমরা দেখব। তারপর বডিতে সাব ব্যানার 2টা আছে, সেটা হচ্ছে যে এখানে 2টা সাব ব্যানার আছে, এই 2টা আমাদেরকে চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে আমাদেরকে ব্লগ এবং ব্লগ পোস্টের সেট আপগুলো করতে হবে। এই যে ব্লগ পোস্টটা আসলে ঠিক কীভাবে ডিসপ্লে হবে, এখানে কিছু সেট আপ বাকি আছে, সেগুলো আমাদেরকে সুন্দরভাবে সাজায় নিতে হবে। দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফুটার। হ্যাঁ, আমাদের সাইটের একদম ফুটারে কিছু চেঞ্জেস আছে, সেই জিনিসগুলো আমরা আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তো শুরুতে লোগো এবং ফ্যাভিকন। আচ্ছা, আমি একটু গোছালো মানুষ, আমি অগোছালো কাজ পছন্দ করি না। আমার ড্যাশবোর্ডের লুকটা একটু এলোমেলো আছে, তো আমি প্রথমে একটু ড্যাশবোর্ডটা সাজাই নিই। এটা ম্যান্ডেটরি কিছু না, আপনাদের জন্য না, এটা জাস্ট আমার নিজের জন্য, কারণ আমি একটু এলোমেলো জিনিস অপছন্দ করি। তো তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে লোগো যদি আমরা চেঞ্জ করতে চাই এবং ফ্যাব আইকন যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমাদের থিমের এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই কাস্টমাইজ অপশনে আমাদেরকে চলে যেতে হবে। একটু সময় লাগবে লোড হতে, সে পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো এখান থেকে আমরা এই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে কাস্টমাইজেশনের মেইন কাজগুলো করতে হবে। তো আমরা প্রথমে জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করার পরে এই যে সাইট আইডেন্টিটি, হ্যাঁ এই সাইট আইডেন্টিটিতে আমাদেরকে যাইতে হবে। যাওয়ার পরে আমার সাইটের টাইটেল কী হবে, মাই ফিটনেস দেওয়া আছে, মাই ফিটনেস গাইড ট্যাগলাইন দেওয়া আছে। এখানে আপনি একটা ফ্যাব আইকন তৈরি করে নেবেন। ফ্যাব আইকনটা আপনি ক্যানভা দিয়ে 512x512 পিক্সেলের তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে একটা ফ্যাব আইকন অ্যাড করার জন্য যেটা করব, আমি একটা তৈরি করে নিছি, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট আইকনে চলে যাব, তারপর এখান থেকে আমি আপলোডে যাব, তারপর আমি সিলেক্ট ফাইলে চলে যাব। যাওয়ার পরে আমার ফাইলটা যেখানে আছে সেখান থেকে চলে যাব। এই যে 90 কাস্টমাইজেশন আমি একটা ফোল্ডারই করে নিচ্ছি। তো এখানে দেখেন আমি একটা আইকন, যেহেতু ফিটনেস রিলেটেড ব্লগ, সো ফিটনেস রিলেটেড একটা আইকন আমি এখানে তৈরি করে নিচ্ছি 512x512 পিক্সেলে। আচ্ছা, ওকে, এটা আমি ওপেন করে নিব। মনে রাখবেন আপনার ওয়েবসাইটে যতগুলো ইমেজ আপনি আপলোড করবেন
প্রত্যেকটা ইমেজে আপনাকে অল্ট্রাটেক্সট ব্যবহার করতে হবে, ম্যান্ডেটরি। ঠিক আছে, তো আমি অল্ট্রাটেক্সট এখানে ফিট আইকনে দিয়ে দিলাম। এবার সিলেক্ট করে নিলাম। আপনি দেখেন এই যে উপরের দিকে এই জায়গায় দেখেন আমরা যে আইকনটা ফ্যাব আইকনটা ব্যবহার করছি, এই ফিটনেসের যে ডাম্বেল বলে সম্ভবত এটাকে, এই ডাম্বেলটা এখানে কিন্তু দেখাচ্ছে। দ্যাট মিনস আমার যে ফিটনেসের ব্লগ এটা কিন্তু শুরুতে শো করতেছে এখানে। এবার আমি এটাকে পাবলিশ করে দিয়ে দিচ্ছি। আমার ইয়েটা হয়ে গেছে, ফ্যাব আইকনটা আমরা রেডি করে নিচ্ছি। আমরা একটু রিলোড দিয়ে দেখে নিই। এই যে হোমেও দেখেন ফ্যাব আইকনটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের হোম পেজ সেটিংয়ে এখানে হচ্ছে আমাদের হোম পেজটা হচ্ছে হোম V4। এটা হচ্ছে একটা পেজ তৈরি করা আছে, সেই পেজটা থেকে এখানে হোম পেজটা শো করতেছে। তো আমরা এইটা একটু পরে দেখব। প্রিলোডার, আপনি যদি প্রিলোডার অ্যাড করতে চান, এই মুহূর্তে আমাদের কোনো প্রিলোডার নাই, কিন্তু আমরা যখন প্রিলোডারটা অ্যাড করে দিব, হ্যাঁ, এবং এটা আমরা যদি পাবলিশ করে দিই, তারপরে কি আমাদের ওয়েবসাইটটা যদি আমরা রিলোড দিই, এই যে দেখেন 3 ডটের মতো উঠলো না, এটা হচ্ছে প্রিলোডার। তো প্রিলোডারটা ভালো লাগছে, প্রিলোডারটা আমরা রেখে নিব। এর ফলে সুবিধা হয়, প্রিলোডার থাকলে অনেক সুবিধা, একটা সুবিধা অনেক সময় পাওয়া যায় যে ইউজার বুঝতে পারে যে সাইটটা লোড নিচ্ছে, একদম ব্ল্যাঙ্ক হয়ে থাকবে না। তারপরে হচ্ছে পপ আপ, আপনি যদি পপ আপ অ্যানাবল করতে চান, হ্যাঁ, সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। হ্যাঁ, তো পপ আপের বিষয়টা আমরা পরে আসব। ঠিক আছে, পপ আপের বিষয়টা আমরা পরে আসব। সো পপ আপটা আমরা এখানে রেখে দিই। মেইনটেনেন্স, যেহেতু আমাদের একদমই নতুন ব্লগ, এটাকে মেইনটেনেন্স মোডে রাখার মতো কিছু নাই, কারণ এখনও কেউ জানে না। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে মার্কেটিং করেন এবং প্রতিদিন ভালো পরিমাণ ট্রাফিক আসে, তখন আপনি একটা বড় ধরনের চেঞ্জ আনতে চাচ্ছেন যেখানে কয়েক ঘন্টা সময় লাগবে, আপনার ওয়েবসাইটটা মেইনটেনেন্স মোডে থাকবে, তখন আপনি এই মেইনটেনেন্স মোডটা অন করে দিবেন। আদারওয়াইজ মেইনটেনেন্স মোডটা অন করার দরকার নেই। ওকে, আমাদের জেনারেল ওকে। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এখানে হচ্ছে জুতোর ইমেজ দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আসলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিই, এটাকে আমরা পাবলিশ করে নিই। এরপরে টাইপোগ্রাফি জিনিসটা হচ্ছে যে এই যে আমাদের ওয়েবসাইটে যত ধরনের টেক্সট আছে, সেই টেক্সটের ফন্টগুলো, হ্যাঁ, কোন ফন্ট কত সাইজের, হ্যাঁ, কোন ফন্ট ফ্যামিলির হবে, কত সাইজের হবে, কোন কালারের হবে, এটা আপনি টাইপোগ্রাফি থেকে ম্যানেজ করে নিতে পারবেন। হ্যাঁ, তো আমরা এগুলোতে আসলে হাত দিব না, যা আছে আপাতত তাই থাকবে। যদি কখনো প্রয়োজন পড়ে আমরা সেটা পরে হাত দিব। সাধারণত এই টাইপোগ্রাফিতে তেমন কোনো কাজ থাকে না। আর আমরা এই মুহূর্তে যেহেতু জটিল কোনো ওয়েতে যাইতে চাচ্ছি না, আমরা খুব ইজি ওয়েতে জিনিসগুলো করতে যাচ্ছি। এরপর হচ্ছে লেআউট হচ্ছে আপনার ডিফল্ট যে লেআউট আছে এটাই থাকবে, এটা আমরা চেঞ্জ করব না। মেনুসে আমরা পরে যাব, উইডগেটে পরে যাব, ও কমার্সে আমরা পরে যাব, অ্যাডিশনাল সিএসএসও পরে যাব, এটা পরে যাব। এখন আমরা হেডারে চলে আসব। তো হেডারে যাওয়ার পরে এখানে আমরা টপ বারে আছে, আপনি যদি এই মুহূর্তে আমাদের মানে টপ বার কিন্তু অ্যাড করা নেই। যদি আপনি টপ বার অ্যাড করতে চান তাহলে আপনি এখানে এটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনি এখানে ওকে করে দিবেন। আচ্ছা, কাস্টম কন্টেন্টে আমরা এখানে যদি দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই যে দেখেন এই যে কথাটা, এটা আমরা জাস্ট এখানে সিলেক্ট করে নিলাম। টপ বারটা শো করবে, কোন কালার হবে, ডার্ক না লাইট, কয়টা কলাম হবে, কাস্টম কন্টেন্ট না কারেন্সি সুইসেট হবে। আমরা কাস্টম কন্টেন্ট দিলাম, এখানে আসছে, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। বাট আমাদের আসলে এইটা লাগবে না, হ্যাঁ, এটার আমাদের প্রয়োজন নাই। তবে আপনারা চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা এখানে টেক্সটটাকে চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু ফ্রি শিপিং অল ওভার দ্য অ্যান্ড রিটার্নস অন অর্ডার্স ওভার $100, আমরা তো এখানে আসলে এই টেক্সটার আমাদের প্রয়োজন পড়বে না। ব্লক কন্টাক্টস এটাও আমাদের এই মুহূর্তে লাগবে না। সো আমি টপ মেনুটা ব্যবহার করব না, যতটা সিম্পল রাখা যায় আমি সেটা চেষ্টা করব। আপনারা চাইলে এখানে রাখতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে হিডারে চলে যাই, হিডারের লেআউট। আচ্ছা,
এটা পেজের হেডারের লেআউট। এই যে আমাদের হেডারটা কিন্তু স্টিকি, হ্যাঁ, আমরা যখন নিচে নামি এই যে দেখেন হেডারটা কিন্তু ইয়া থাকতেছে স্মার্ট। এটাকে বলে হচ্ছে স্মার্ট স্টিকি হেডার, ঠিক আছে। মানে সবসময় শো করবে না, আপনি যখন নিচে নামবেন শো করবে না, আবার উপরে যদি যাইতে ধরেন তখন আপনার হেডারটা এসে আপনার এখানে মেনুগুলো শো করাবে, ঠিক আছে। ওকে, এবার আসি লোগো। লোগোতে আপনি চাইলে টেক্সট ব্যবহার করতে পারেন। যদি আপনি টেক্সট দেন তাহলে ধরেন আমি এখানে দিচ্ছি, দেখেন এই যে মাই ফিটনেস কথাটা, এখানে যেটা কথাটা আছে সেটা আপনার এখানে চলে গেছে। এখানে ধরেন FITNES ফিটনেস। দেখেন আমরা চাইলে আরেকটা করে বাড়াই দিয়ে আপনি আপনার টেক্সট আকারে এই লোগোটাকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, ফন্ট সাইজ পিক্সেলটা বাড়াইতে পারবেন। আর আপনি যদি ইমেজ ইউজ করতে চান তাহলে ইমেজে ক্লিক করতে হবে, তারপর আপনার এখান থেকে ইমেজটাকে লোগোটাকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ, সিলেক্ট করতে হবে। ধরেন আমি লোগোতে চলে যাই, আমি একটা লোগো বানায় রাখছি। আচ্ছা, ব্ল্যাকটাকে নিয়ে আসি, লোগো ব্ল্যাক। প্রত্যেকটা ইমেজের অল্টার টেক্সট থাকবে, দিতেই হবে। এই যে দেখেন লোগোটা এখন এভাবে শো করতেছে। তো আমার কাছে ইমেজের থেকে টেক্সট লোগোটাই বেশি ভালো লাগছে। সো আমরা টেক্সটটাই লাগবো। ধরেন হচ্ছে আমি লোগোটাতে মাই ফিটনেস কথাটা আমি রাখার চেষ্টা করতেছি। এখানে হাইফেনটা দিলে ভালো লাগবে না, জাস্ট গ্যাপটা একটু বাড়াই দিতে পারি। এবার আমরা সেভ করে নিই লোগোটা, গিয়ে এবার আমরা রিলোড দিই। দেখেন আমার মাই ফিটনেস লোগোটা কিন্তু চলে আসছে। সো আমরা এই লোগোটাই এখানে ব্যবহার করব একদম সিম্পলি, হ্যাঁ, এত প্যারা নেওয়ার দরকার নেই। ওকে, তো আমরা লোগোটা অ্যাড করে নিলাম। ফ্যাবিকন আমাদের 1 নম্বর যে কাজটা, সে লোগো এবং ফ্যাবিকন এই দুটো আমরা অ্যাড করে নিলাম। এবার 2 নম্বর হচ্ছে আমাদেরকে হেডার ব্যানারটা ওকে করে নিতে হবে। এই যে এখানে যে ব্যানারটা শো করতেছে, হ্যাঁ, 2টা ব্যানার শো করতেছে, তো এই ব্যানারটা আমাদেরকে একটু তৈরি করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে। তো এই ব্যানারটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই ব্যানারটা তৈরি করা হয়েছে এই যে স্লাইডার রেভলিউশন যে প্লাগইন আছে এইটার মাধ্যমে। তো এই স্লাইডার রেভলিউশনে আমরা যখন ক্লিক করব তখন এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পরে দেখেন এই যে ক্লিন নামে একটা চলে আসছে আমাদের যে ব্যানারটা, এই ব্যানারটা কন্ট্রোল হয় ঠিক এই জায়গাটা থেকে। তো এখন এটাকে যদি আমরা এডিট করতে যাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে পেনের উপরে, তারপরে এডিটরটা লোডিং নেবে এবং এটা লোডিং নিতে একটু সময় লাগবে, সে পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এখানে যে টেক্সটগুলো আছে, হ্যাঁ, এই যে এনজয় দি সামার ট্রেন্ডস, তো এই টেক্সটগুলোকে চাইলে আমরা আসলে চেঞ্জ করে নিতে পারবো। তো আমি এখানে 2টা ব্যানার আছে, তো আমি আসলে 2টা ব্যানার ব্যবহার করব না, আমি সিঙ্গেল ব্যানার ইউজ করব। সো এটার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে ব্যানারের যে
এই ইমেজটাকে আমি চেঞ্জ করে নিব, যেহেতু আমার ফিটনেস রিলেটেড ব্লগ, সো আমাকে সেই ধরনের একটা ব্যানার তৈরি করে নিতে হবে। আচ্ছা, ব্যানারের যে ইমেজটা, সেই ইমেজের আপনার ইয়েটা হবে হচ্ছে, এটা একটু আপনাদেরকে বলে রাখি, ব্যানারের ইমেজের সাইজটা আসবে হচ্ছে, এক মিনিট, ব্যানারের ইমেজের সাইজটা আসবে হচ্ছে 1920x1350 পিক্সেল। আবারও বলতেছি, ব্যানারের ইমেজের যে সাইজটা সেটা হবে 1920 পিক্সেল ইন্টু 1350 পিক্সেলের। সো আপনি এখান থেকে ব্যানারটা তৈরি করে নেবেন। এরপরে আমরা আসলে ব্যানারটা আপলোড করব। আপলোড করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ইমেজ, মিডিয়া লাইব্রেরিতে চলে যাব, আপলোডে চলে যাব, সিলেক্ট ফাইলে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে ব্যানার আছে, ব্যানারে চলে যাব। তো আমি এখানে 5টা ব্যানার বানায় রাখছি, যে আসলে দেখব যে কোন ব্যানারটা আসলে বেশি ফুটে ওঠে। তো আমি ব্যানার 1টাই নেই। তো আপনারা এরকম কয়েকটা ব্যানার তৈরি করে নেবেন, তার মধ্যে যে ব্যানারটা আসলে সুন্দর লাগবে আমরা সেই ব্যানারটাকেই অ্যাকসেপ্ট করব। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ব্যানারের ইমেজগুলোর সাইজ কিন্তু অনেক বেশি, প্রায় 2 MB, 5 MB, 2.5 MB, 4 MB। তো এইটাকে আমাদের করতে হবে কি, ব্যানারের ইমেজের সাইজটাকে আগে কমাইতে হবে। এটার জন্য আপনি tinypng.com নামে একটা সাইট আছে, এই সাইটে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন, করার পরে হচ্ছে আপনাকে ব্যানারের ইয়েতে যাইতে হবে। যাওয়ার পরে ধরেন আমি যদি এই ব্যানারটা ব্যবহার করি, এটা 3.52 MB, এটাকে আমরা ওপেন করে নিব। এটা ওপেন হবে, একটু সময় লাগবে। এখন আমরা ডাউনলোড করে নিই। ব্যানারটা ছিল হলো এটা ছিল হচ্ছে 4 MBর। এটাকে দেখেন 79% ইমেজটার সাইজটা কমাই এখন 774 KB। তখন এটা ব্যানারটাকে আমরা ডাউনলোড করে নিই, ঠিক আছে। তারপরে আমরা এইখানে চলে যাই। আচ্ছা, আমরা ধরি এই ব্যানারটাকে বাদ দিয়ে আমরা ওইটাকে নিয়ে আসি। ওইটা আমরা ডাউনলোড ফোল্ডারে চলে গেছে, ব্যানার 5। তো এইটাকে আমরা এখানে নিয়ে আসলাম, কারণ আপনার ব্যানারের যত ইমেজ সাইজ যত বেশি হবে, আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডটা কিন্তু তত বাড়বে। হ্যাঁ, সো ব্যানার সাইজটাকে যত মিনিমাইজ করা যায়, আপনি ফটোশপ দিয়ে আরও মিনিমাইজ করতে পারবেন ব্যানারের সাইজটাকে। হ্যাঁ, তো আমি একটু অল্টার টেক্সটের ঘরে একটু ডিফারেন্ট নেম দিব, মাই ফিটনেস ব্যানার। যেহেতু আমার ফিটনেসের ব্লগ, তো আমি ফিটনেস কথাটা এখানে রাখার চেষ্টা করতেছি, এবং এবার এটাকে ইনসার্ট করে দিই। বুঝলাম না, ইনসার্ট করে দিই, এই যে নিয়ে নিস, দেখেন ভিতরে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা একটু এটাকে যদি সেভ করে নেই, সেভ হয়ে গেছে। এবার আমরা আমাদের সাইটে, মেইন সাইটে এসে রিলোড দিই, দেখেন আমাদের ব্যানারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। ব্যানারটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা 2 নম্বর ব্যানারটা এখানে ব্যবহার করব না, আপনারা যদি ব্যবহার করতে চান করতে পারবেন। আচ্ছা, এইখানে তারা একটা যেটা করছে, যে তারা এখানে একটা হেডলাইন ব্যবহার করছে এবং একটা সাব হেডিংস আছে, এবং শপ নাও বাটনটা তারা দিছে, ঠিক আছে। এবং শপ নাও বাটনটা এখানে কোথায় যাচ্ছে, এটা কোনো লিঙ্ক করা আছে না, লিঙ্ক করা নেই। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা শর্ট হেডলাইন এবং টাইটেল আর সাবটাইটেল ব্যানারের জন্য তৈরি করে নিতে হবে। সো আমি এআইয়ে চলে যাব, এআইয়ে গিয়ে একটা প্রম্পট লিব,
যে ফর মাই ফিটনেস ব্লগ ব্যানার header banner, see it here, header banner, I need title, subtitle, and call to action. আমি আইকে থেকে এই জিনিসগুলো একটু তৈরি করে নিব। So confused, আমি বলি inspire user about fitness. এবার সে দিয়ে দিছে। ও প্রথমে বুঝতে পারেনি যে আসলে কোন টপিকের উপরে সে লিখবে, তো যখন বললাম যে ইনস্পায়ার ইউজার অ্যাবাউট ফিটনেস তখন সে দিয়ে দিল। তো এটাকে আমরা টাইটেলটা নেই বা হচ্ছে আমরা এটা নেই, ট্রান্সফর্ম ইয়োর মাইন্ড বডি অ্যান্ড সোল, এটা কপি করে নেই। নেওয়ার পরে এখানে এসে এটা সিলেক্ট করি। এইখানে দেখেন এই যে এখানে টেক্সটটা চলে আসছে। তো আমি নিচে গিয়ে জাস্ট এখান থেকে আচ্ছা ট্রান্সফর্ম ইয়োর এই কথাটুকু এখানে নিয়ে নেই, ট্রান্সফর্ম ইয়োর, তারপর মাইন্ড বডি সোল এটা এখানে দিয়ে দিই। ওকে, এবার এই যে নিচের ইয়েতে ক্লিক করি, এখানে আমরা আসতে গিয়ে ডিসকভার নাও লেটেস্ট কালেকশন। তো এখানে আমরা দিব স্টার্ট টুডে বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ। এটাকে আমরা কপি করে নিব, নিয়ে এখানে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখন সেভ করে দিব। দেওয়ার পরে আমরা রিলোড দিয়ে দিব। ওকে, দেখেন আমাদের টাইটেল, হ্যাঁ মানে সাবটাইটেল, তারপর স্বপ্ন বাটনটাতে কাজ আছে। স্বপ্ন বাটনে আমরা একটু ক্লিক করি। এখন এখানে আমাদেরকে একটা লিঙ্ক ইউজ করতে হবে, ঠিক আছে। আমরা একটা HTML কোড তৈরি করে দেখি। এই কোডটা আমরা নেই, নেওয়ার পর আমরা এখানে যাই, গিয়ে এখানে পেস্ট করে দিই। তারপরে স্বপ্নাও কথাটা এখানে থাকবে লিঙ্ক টেক্সটের ভিতরে, আর এইখানে আসবে লিঙ্কটা আমরা কোথাকার যাবে, লিঙ্কটা যাবে হচ্ছে আমাদের যে সব পেজটা তৈরি হবে সেই সব পেজের লিঙ্কটা যাবে। তো আমরা আপাতত লিঙ্কটা এখানে দিয়ে দিই। সব 2 আছে, তো এটা আমরা সব দিই কারণ পরে চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা একটু সেভ দিই, দেখি আমাদের চেঞ্জেসটা কেমন চলে আসছে। হ্যাঁ, এবার আমাদের লিঙ্কটা পেয়ে গেছে, স্বপ্ন বাটনের লিঙ্কটা পেয়ে গেছে। ওকে, এবার স্লাইডার, আরেকটা স্লাইডার আছে এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে যে স্লাইডার 2 আছে। এখন আপনি যদি পরে স্লাইডারটাও চেঞ্জ করতে চান, স্লাইডার 2তে যাবেন, গিয়ে সেম স্টাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এটাকে আপনি আরও অ্যাড স্লাইডে ক্লিক করে আরও স্লাইড বানাইতে পারবেন। কিন্তু আমরা স্লাইড 2টা আমি রাখবো না, আমার একটা হলেই হবে। তো স্লাইড 2টা আমি এখানে ডিলিটে ক্লিক করে আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে আমি এখানে সেভ করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা হোম পেজে চলে যাই, রিলোড দেই। দেখেন আমাদের ব্যানার, হেডার ব্যানার 100% রেডি। ওকে, আমাদের হেডার ব্যানার 100% রেডি। এবার 3 নম্বরে আমাদেরকে সাব ব্যানার 3 নিয়ে কাজ করতে হবে। এই 3টা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো সাব ব্যানার 3 নিয়ে চেঞ্জ করার জন্য আমাদেরকে চলে যাইতে হবে, আমরা এখানে আমাদের কাজ শেষ। এখন এটা কেটে দিয়ে আমরা ড্যাশবোর্ডে চলে আসি।
পেজে যাইতে হবে, কারণ আমি আপনাদেরকে দেখাইছি এই যে এই জায়গায় জেনারেলে হোম পেজ সেটিংয়ে হোম পেজটা কোথায় থেকে পাইছে, হোম V4। সো হোম V4-এ আমাকে যাইতে হবে, গিয়ে আমাকে চেঞ্জটা করতে হবে এই সাব যে ইয়াগুলো আছে সেগুলোর। এখন আমি পেজে যাব, পেজে যাওয়ার পরে আমাকে খুঁজতে হবে যে হোম V4 কোথায় আছে। এখানে অলরেডি ডেমো অনেকগুলো পেজ আছে, এগুলো আমরা পরে কিন্তু ফাইনালি ডিলিট করব, যেগুলো আমাদের প্রয়োজনের জন্য না। হ্যাঁ, আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা ডিলিট করব। আচ্ছা, হোম V3, হোম V4, আচ্ছা হেডার, এটা হেডার V4, হোম পরের পেজে আছে হোম V3, এই যে হোম V4 দেখেন ফন্ট পেজ দেখাচ্ছে। তো এডিট উইথ আমরা পেজ বেকারির মাধ্যমে WP বেকারির মাধ্যমে এডিটটা করব। তো এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে চলে গেছি। যাওয়ার পরে আমাকে একটু সময় দিতে হবে লোড নিতে। তো এই ফার্স্ট এরিয়া যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্কের মতো হয়ে আছে, তো এটা মূলত হচ্ছে ওই যে আমরা হেডারটা নিয়ে কাজ করলাম, এই হেডার এরিয়াটা। আর হেডার এরিয়াটা কন্ট্রোল হচ্ছে কোথায়, এই স্লাইডার রেগুলেশন যে আপনার হচ্ছে প্লাগইনটা আছে, হ্যাঁ, এখান থেকে কন্ট্রোল হচ্ছে। সো আমাদেরকে এখন করতে হবে কোথায়, একটু নিচে আসি। নিচে আসার পর এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের 3টা ইয়ে আছে, এখান থেকে আমাদেরকে এই চেঞ্জেসগুলো নিয়ে আসতে হবে। তো এটার জন্য আমি প্রথমে ইয়াটাতে চলে যাই, এই পেনে আমরা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এখানে বলে দিছি এটার ইমেজ সাইজ কত হবে, 640x300 পিক্সেলের ইমেজ সাইজ হবে। তো আমি এখন ব্যানার ইমেজে ক্লিক করি, আপলোডে চলে যাই। যাওয়ার পরে আমি এবার হচ্ছে আমার যে সাব ব্যানারগুলো আমি তৈরি করে রাখছি, এই যে সাব ব্যানার, এবার সাব ব্যানারে যাই। আচ্ছা, ইয়ে হচ্ছে প্রথমটা হচ্ছে ধরেন আমি জিম ইকুইপমেন্টটাই দিচ্ছি। এই জিনিসটা কই থেকে আমি এই যে প্রথমটা আমি জিম ইকুইপমেন্ট দিব, তারপরে ইয়োগা দিব, এটা আমি কোথায় থেকে মানে ফাইন্ড আউট করতে পারছি। তো আমি প্রথমে কিন্তু এআইকে গিয়ে বলছি, হ্যাঁ, এআইকে গিয়ে বলছি ফর মাই ফিটনেস শপ নিড টু নো টপ 5 প্রোডাক্ট ক্যাটাগরিজ দ্যাট সোল্ড আ লট, প্লিজ গিভ মি। ও আমাকে পরে এখান থেকে আইডিয়া দিচ্ছে যে জিম ইকুইপমেন্ট, তারপরে হচ্ছে স্পোর্টস ওয়্যার, অ্যাক্টিভ ক্লোদিং, সাপ্লিমেন্টস অ্যান্ড নিউট্রিশন, ফিটনেস অ্যাক্সেসরিজ, ওয়ার্কআউট ডিভিডিস। ইয়োগার কথাটা বলে নেই, বাট আমি ইয়োগাটা অ্যাড করে নিছি। হ্যাঁ, এছাড়াও আমি আমাজনে গিয়ে এই যে ফিটনেস লিখে সার্চ করছি, করার পরে এখানে পাশে হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরিগুলো চলে আসছে। তো সবগুলো ক্যাটাগরি নিয়ে আমরা ধীরে ধীরে কাজ করব, কিন্তু প্রথমত আমি চেষ্টা করছি হচ্ছে মেইন যে ক্যাটাগরিগুলো, যেগুলো ওর আন্ডারে আসলে খুব ভালো প্রোডাক্ট আছে, যেগুলো ভালো সেল হবে, সেগুলোকে আমি ইনক্লুড করার চেষ্টা করছি। আর আমরা চেষ্টা করব হচ্ছে এই 3টা এরিয়া, এখানে হচ্ছে আমাদের টপ যে সেলিং প্রোডাক্টগুলো থাকবে, হ্যাঁ, সেগুলোকে আমরা এখানে অ্যাড করে দিব। তো এটার জন্য এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এটা ইয়ে হয়ে গেছে, তাহলে এখানে জিম ইকুইপমেন্ট অল্ট্রা টেক্সট অ্যাড করে নেবেন। এভরি ইমেজ অল্ট্রা টেক্সট দিতে হবে, সেট ইমেজ দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, সেভ চেঞ্জ করে দিই। দেখেন সেভ চেঞ্জ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কি চলে আসছে, এখানে এই ইমেজটা কিন্তু চলে আসছে। আচ্ছা, ব্যানার ডেসক্রিপশন আছে, হ্যাঁ। তো এখানে ধরেন আমি যেটা ব্যানার টেক্সট ডেসক্রিপশনে যদি আমি জিম ইকুইপমেন্ট দিই, দেখি এটা কি শো করে, এখানে সেভ চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা খুব ছোট করে দেখাবে, তো আমি ওখানে দিব না, তো আমি এইখানে দিব, ব্যানার টেক্সটে গিয়ে জিম ইকুইপমেন্ট কথাটা দিয়ে দিব, দিয়ে আমি সেভ করে দিব। জিম ইকুইপমেন্ট কথাটা এখানে চলে আসছে, বাট আচ্ছা ফন্ট সাইজটা, লাইন হাইট, টেক্সটের কালারটা আমি এখান থেকে হোয়াইট কালার নিতে হবে। হোয়াইট কালার না হলে এটা ভালো দেখাচ্ছে না। এই যে এবার একটু জিম ইকুইপমেন্ট কথাটা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এখানে
লাইট বাটন, অ্যারো আইকনে দেখি কি দেখায়। লাইট বাটনই রাখি। শপ নাও, অলওয়েজ ভিজিবল না, এটা যখন হোভার করবে তখন ভিজিবল হবে। ব্যানার কালার ডার্কের জায়গায় লাইট যদি করি, এবার একটু সেভ করে দেখি কি চেঞ্জেসটা আসলো। আচ্ছা, যখন এখানে শুধু জিম ইকুইপমেন্ট কথাটা শো করবে, যখন এখানের উপরে আমরা হোভার করব তখন এই শপ নাও বাটনটা চলে আসবে। এখন শপ নাওয়ের এখানে লিঙ্কটা কোথায় থেকে আসবে, এখানে আমরা ইউআরএল সিলেক্ট করে দিতে পারবো। আপাতত হ্যাশ ইউআরএল দেওয়া আছে, আমরা এই ক্যাটাগরিগুলো তৈরি করব, তারপরে হচ্ছে এখানে আবার এসে আমরা অ্যাড করে দিব। বা আমরা যেহেতু কাজ শুরুই করছি, তাহলে আমরা এখন প্রোডাক্টে যাইতে হবে। আচ্ছা, এটা পরে আমরা যখন কমার্স নিয়ে কাজ করব তখন আমরা এই জিনিসগুলো আসবে, তখন আমরা করে দিব। ওকে, এটা ডান। এরপরে আমরা সেকেন্ড ব্যানারে চলে আসি। এখানে আমরা ওই পেনের উপরে ক্লিক করি, তারপরে এই ইমেজের উপরে ক্লিক করি, করার পর হচ্ছে আমরা পরের ইমেজটা নেই, সেটা হচ্ছে ইয়োগা কিন্তু খুব ভালো সেল হয়, এবং এখানে আমরা ইয়োগাটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের সেভ হয়েছে, সেট ইমেজ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ধরেন শুধু ইয়োগা কথাটা রেখে দিই। সেন্টার, ফন্ট, লাইন, টেক্সট কালারটা ডেফিনেটলি হোয়াইটে দিব। শপ নাও অলওয়েজ ভিজিবল না, যখন হোভার করবে তখন শুধুমাত্র দেখা যাবে। এটা লাইট করে দেখি। এবার আমরা সেভ চেঞ্জ করে দিই। দেখেন ইয়োগা, হোভার করতেছি শপ নাও কথাটা চলে আসতেছে, হোভার করলেই শপ নাও কথাটা চলে আসতেছে। এবার আমরা পরেরটাতে চলে যাব। এখানে ক্লিক করব, পেনের উপরে ইমেজের উপরে ক্লিক করব, আপলোড ফাইলসে চলে যাব। এখান থেকে আমরা সাপ্লিমেন্ট আর নিউট্রিশন এটা নিয়ে আসব। আমি এখানে সাপ্লিমেন্ট আর নিউট্রিশন এটা দিয়ে দিচ্ছি, সেট ইমেজ করে দিচ্ছি। আচ্ছা, তারপর এখানে সাপ্লিমেন্ট অ্যান্ড নিউট্রিশন রাইট আছে, থাক সমস্যা নাই। কালার হোয়াইট চলে যাবে। ইউজ থিম, ফন্ট ফ্যামিলি, লাইট অলওয়েজ ভিজিবলের জায়গায় হুইন ওভার, ডার্কের জায়গায় লাইট। আচ্ছা, একটু ডার্কটাই দেখি এবার একটু কেমন আসে। সেভ করে দিলাম। এবার দেখেন আমাদের এটাও চেঞ্জ হয়ে গেছে। ডার্ক দিলে হচ্ছে ব্ল্যাক কালার আসতেছে, সো আমরা লাইট দিলে সবটা হোয়াইট কালার আসবে। ওকে, আমরা সেভ করে নিলাম। এবার আমরা আপডেট করে দিই। আপডেট হয়ে গেছে। এবার আমরা হোম পেজে গিয়ে রিলোড দিয়ে নিচ্ছি। দেখেন আমাদের 3টা ব্যানার অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ওকে, সাব ব্যানার হয়ে গেল। এবার 4 নম্বরে আমাদেরকে কি করতে হবে, মেনু নিয়ে কাজ করতে হবে। আমাদের এই হেডারের যে মেনু, এই হেডারের মেনুটা আমাদেরকে ঠিক করতে হবে। তো মেনু ঠিক করার জন্য আমাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যেতে হবে। এটা হলো টপ বার মেনু। যেহেতু আমরা টপ বার ব্যবহার করব না, সেহেতু টপ বার মেনুর আমাদের কোনো প্রয়োজন নাই।
আমাদের এখানে প্রাইমারি মেনু থেকে সিলেক্ট করতে হবে, কারণ আমাদের এখানে যে মেনুটা শো করতেছে এটা প্রাইমারি মেনু থেকে আসতেছে। হ্যাঁ, তো প্রাইমারি মেনুতে যাইতে হবে। যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো জিনিস আছে, ঠিক আছে। তো এতগুলো এক এক করে ডিলিট করা একটু কষ্ট হোক, ডিলিট করে দেখাই। হোম V4 এটা হচ্ছে আমাদের হোম, ঠিক আছে। তাহলে আমরা বাকিগুলোকে ডিলিট করে দিই। একটু ঝামেলা হবে ডিলিট করতে, মানে বিরক্ত লাগবে, এক এক করে ডিলিট করে দিবেন। শুধু আমাদের প্রয়োজনীয় যা লাগবে সেগুলো আমরা অ্যাড করে নিব। আমাদের সবটা লাগবে, তো বাকি এই জিনিসগুলো লাগবে না, এগুলোকে আমরা ডিলিট করে দিই। আচ্ছা, মাই অ্যাকাউন্টটা আমাদের লাগবে না, আপাতত এই কটাই আমাদের মেনুতে রাখি, ঠিক আছে। বাকিগুলো আমরা পরে অ্যাড করে নিব। এই আমাদের হোমের লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে এখানে হোমের এখানে কাস্টমার পেস্ট করে দিয়ে দিই। আচ্ছা, এবার আমরা সেভ করে নিই। মেনুটা সেভ হয়ে গেছে, এখন আমরা গিয়ে রিলোড দিই। আচ্ছা, ওকে, এখানে দুইটা বিষয় আছে, এখানে দুই পাশে দুইটা মেনু থাকবে, ঠিক আছে। সো প্রাইমারি মেনুর তিনটা এখানে রাখা যাবে আর তিনটা এ পাশে রাখতে হবে। ওকে, তাহলে এখানে আমরা অ্যাবাউট কন্ট্যাক্ট ব্লগ এই তিনটাকে আমরা এই মেনুতে রাখবো না। অ্যাবাউট কন্ট্যাক্ট ব্লগ, এফএকিউসটাও আমরা রাখবো না। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা দিই, উঠে দিই। আপাতত এখানে কাস্টম লিঙ্ক একটা বসাই দিই, যেটা আমরা পরে চেঞ্জ করে নিব। রিভিউস শপ রিভিউস। আচ্ছা, সেভ মেনু করে নিচ্ছি। দ্যাট মিনস হচ্ছে আমাদের এই থিমে হেডারে দুইটা মেনু থাকবে। একটা হচ্ছে, এটা হচ্ছে মানে লেফট সাইডে যেটা যে হোম শপ রিভিউস, এটা হচ্ছে প্রাইমারি মেনু, আর রাইট সাইডে যেটা থাকবে এটা হচ্ছে সেকেন্ডারি মেনু, ঠিক আছে। এটা সেকেন্ডারি মেনু। তাহলে আমাদেরকে প্রাইমারি মেনুটা নিয়ে নিলাম, এখন হচ্ছে এই যে সেকেন্ডারি মেনুতে আমাদের যাইতে হবে। সেকেন্ডারি মেনুতে গিয়ে এখানে হচ্ছে অ্যাবাউট কন্ট্যাক্ট আর ব্লগ, বাকিগুলো ডিলিট করে দিই। আচ্ছা, কন্ট্যাক্ট এখানে আছে আর এটা রাখতেছে না, এগুলো ডিলিট করে দিই। অ্যাবাউট আস কথাটা কেটে দিই, অ্যাবাউট কন্ট্যাক্ট ব্লগ। এবার আমরা সেভ করে নিই। সেভ হয়ে গেছে, এবার আমরা রিলোড দিই। অ্যাবাউট কন্ট্যাক্ট ব্লগ, এটা হলো সেকেন্ডারি মেনু আর এটা হলো প্রাইমারি মেনু। ওকে, আর এটা হলো আমাদের লোগো। সো আমাদের মেনু
ক্লিয়ার। এর বাইরে আরও কিছু মেনু আছে, হ্যাঁ, সোশ্যাল ফুটার, হ্যাঁ, ফুটার মেনু, এগুলো পরে আসবে ফুটার সেকশনে। আর যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা ডিলিট করে দিয়ে দিব, এগুলো পরে। আমরা আগে আমাদের সাইটটা 100% রেডি করে নিই, তারপরে হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় যত কিছু থাকবে সেগুলো আমরা ডিলিট করে দিব। সো আমাদের এটা রেডি। এখন আমরা উইডগেটে চলে যাব। উইডগেটে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে অ্যাপিয়ারেন্স থেকে দেখেন মেনুজের উপরে উইডগেট কথাটা আছে, যেমন আমরা যদি ব্লগে ক্লিক করি, এই ব্লগের পাশে দেখেন এই যে রাইট সাইড বারে যে জিনিসগুলো দেখা যাচ্ছে না, এগুলোই উইডগেট। এখন উইডগেটের ক্ষেত্রে এখানে দেখেন কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে আপনার এই যে সার্চ এরিয়াটাতে সার্চ, ঠিক আছে, সার্চ কথাটা এখানে না থাকলে ভালো হয়। পপুলার পোস্টে 3টা আছে, এখানে যদি আরও একটা দেওয়া যায় 4টা দিলে ভালো হবে। তারপরে ক্যাটাগরিজগুলো থাকবে, ট্যাগটার আমাদের দরকার নাই, আর্কাইভের দরকার নাই, এসটি কানেক্টটা লাগবে, এটা আমরা রাখবো। এটা নিউজ লেটারটা এখানে না দিলেও চলবে। তো উইডগেটে চলে যাই, দেখেন ব্লক সাইড বার এখানে চলে আসছে, ব্লক সাইড বারে সার্চ। তো সার্চ ঠিকই আছে, কিন্তু আমি এখানে সার্চ টাইটেলটাই রাখবো না, সার্চ অপশনটা রাখবো কিন্তু আমি টাইটেলটা রাখবো না, ঠিক আছে, ডিলিট করে দিলাম। এবার আমি একটু আপডেট করি, দেখি টাইটেলটা আমাদের এখানে সার্চের এই কথাটা মানে এখান থেকে চলে গেছে কিনা। দেখেন এইটা চলে গেছে, এখন শুধু সার্চ বারটা আছে। ওকে, আর এখানে কিন্তু সার্চ বার আছে। সো আসলে এখানে আমার আলাদা করে এই সার্চ বারটার কিন্তু দরকার নাই, ঠিক আছে, যেহেতু এখানে আমার আলাদা করে সার্চ বারটা আছে। এইটা এখানে যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু প্রোডাক্ট ক্যাটাগরি থেকে আসতেছে। এটা আমরা যখন কমার্সের প্রোডাক্ট নিয়ে ক্লাসটা করব তখন আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হব আর কি, অবশ্যই। ওকে, তারপর আমরা এখানে সার্চটা রাখলাম। এরপরে হচ্ছে পপুলার পোস্ট, পপুলার পোস্টের উপরে ক্লিক করি। আমরা ডেট শো করাবো না, 3টার জায়গায় আমরা 4টা পোস্ট শো করাবো। এবার আমরা আপডেট করে নিলাম, রিলোড দেই, দেখেন ডেটটা চলে গেছে, 3টার জায়গায় এখন 4টা পোস্ট শো করছে। ক্যাটাগরিজ ওকে, ক্যাটাগরিজে সমস্যা নাই। এই যে ব্রাউজার ট্যাগ, এটা আমাদের দরকার নেই, ঠিক আছে, যেহেতু এই যে ট্যাগ ক্লাউডের দরকার নেই। এখন এই যে উপরে 3 ডটে ক্লিক করব, করার পরে নিচে এসে ডিলিটে ক্লিক করে দিব, ওটা ডিলিট হয়ে যাবে। আর ক্যাটাগরিজটা হচ্ছে পোস্ট কাউন্ট, হ্যারার্কি, এটা দেই, দেখি এটাতে কেমন লাগে ক্যাটাগরি। রিলোড দেই, না এটা পোস্ট কাউন্টই থাক, ক্যাটাগরি গেল। এরপর হচ্ছে আর্কাইভ, আর্কাইভের দরকার নেই, আর্কাইভ আমরা ডিলিট করে দিচ্ছি। তারপরে হচ্ছে এসটি কানেক্টেড লাগবে, নিউজ লেটারটার দরকার নেই আমাদের এখানে। এই এসটি কানেক্টেডটা আমার লাগবে, বাট এটা উপরে লাগবে, ঠিক আছে। লাইক হচ্ছে এটা হচ্ছে এই সার্চের নিচে যদি হয় তাহলে ভালো হবে। এটাকে আমরা সিলেক্ট করে এই যে উপরে যাওয়ার একটা অ্যারো বাটন আছে, এখানে যখন আমরা ক্লিক করবো এটা দেখেন উপরে চলে আসছে। তো এসটি কানেক্টেড টাইটেলটা আমার ভালো লাগে না, এটা দিব না। টুইটার, ফেসবুক, হ্যাঁ, হ্যাশ লিঙ্কের জায়গায় আপনার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবেন, এইটা চ্যানেল বাদ দিয়ে। তারপর টুইটারের লিঙ্ক দিয়ে দিবেন, টম্বলার থাকলে টম্বলার লিঙ্ক দিবেন, লিঙ্কডিন থাকলে লিঙ্কডিনের লিঙ্ক দিবেন। আর তারপর হচ্ছে পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, অনেক কিছু আছে, ইউটিউব, হ্যাঁ, দেওয়ার পরে আপনি জাস্ট এখানে আপডেট করে দিবেন। আপডেট করার পর আমরা রিলোড দিয়ে দিই, এই যে দেখেন এখানে চলে আসছে। আচ্ছা, এখানে আমরা ইউটিউবটাও দেখি অ্যাড করে দিই। তো ইউটিউব আপডেট,
দেখেন ইউটিউবটাও চলে আসছে। তো এখানে আপনি সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক আপ করতে পারবেন। ক্লিয়ার? এরপরে হচ্ছে আমাদের সাইডবারের কাজ, উইডগেটের কাজ শেষ। এর পাশাপাশি এই সেম স্টাইলে এটা গেল কি ব্লগ সাইডবারের যে উইডগেটগুলো, ব্লগের যে সাইডবার সেটা গেল। পেজে যদি আপনার সাইডবার এখানে নাই, যদি থাকে বা রাখতে চান এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। শপের যদি থাকে, হ্যাঁ, এটা শপের বিষয়টা আমরা পরে দেখবো, এগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। প্রোডাক্ট ক্যাটাগরিজ, হ্যাঁ, শপ ফিল্টার, ফুটার, হ্যাঁ, এখান থেকে আপনি মানে সব কন্টিনিউ করতে পারবেন। নতুন কোনো উইডগেটের দরকার পড়লে এই প্লাসে ক্লিক করে আপনার কী টাইপের উইডগেটের দরকার পড়বে জাস্ট ওইটাকে টেনে ধরে এখানে এনে সেরে দিলেই সেই উইডগেটটা ওখানে বসে যাবে আর কি। খুব ইজি একটা জিনিস। ওকে, আশা করি উইডগেটের বিষয়টাও আমরা ক্লিয়ার হয়ে গেছি। আমরা আবার একটু ডাবল চেক করি। হ্যাঁ, আমাদের উইডগেটটা মানে আমাদের সাইডবার যেভাবে সাজাইতে চাইছে আমরা সাজাইছি। আচ্ছা, এবার ব্লগ পোস্টে যাই দেখি। আচ্ছা, এটা সিঙ্গেল পেজ ব্লগ পোস্ট। এটাতে দেখি, এটাও সিঙ্গেল। ওকে, এটা সেম। ওকে, তো আমাদের উইডগেট ওকে। এবার আমাদের 2 নম্বর বা 6 নম্বর যে কাজটা সেটা হচ্ছে বডিতে যে আমাদের দুইটা সাব ব্যানার আছে, এই যে এখানে এই যে এখানে বডিতে যে দুইটা সাব ব্যানার আছে, এই দুটো আমাদেরকে এখন একটু চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে কই যাইতে হবে? সেম আবার পেজে যাইতে হবে। তো আগে রিলোডটা একটু দিয়ে নিই, কারণ যেহেতু আমি অন্য জায়গায় কাজগুলো করছি। ওকে, আমাদের যে পেজটা আছে হোম পেজ যেটা, হ্যাঁ, ওই পেজে যাইতে হবে। যাওয়ার পরে নিচে আসতে হবে। নিচে এসে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যানার ইমেজে ক্লিক করব। ইমেজের উপরে ক্লিক করব, আপলোড ইমেজে যাব। যাওয়ার পরে হচ্ছে আমি এটার জন্য হচ্ছে ওই যে বডি ব্যানার তৈরি করে নিচ্ছি। একটা হলো ফিটনেস অ্যাক্সেসরিজের আর একটা ফিটনেস ক্লোদিং। এই বডি ব্যানারের যে ইমেজ সাইজ এটা হবে 940x500 পিক্সেলের। হ্যাঁ, 940x500 পিক্সেলের। ক্যানভাতে গিয়ে 940x500 পিক্সেল দিয়ে আপনি এই ইমেজগুলো ইজিলি তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, তো আমি ধরেন ফিটনেস অ্যাক্সেসরিজটাকে ওপেন করে নিই। আচ্ছা, এবার আমরা এখানে অল্টার টেক্সট দিই। আবারও বলতেছি প্রত্যেকটা ইমেজের অল্টার টেক্সট ব্যবহার করবেন। এবার সেট ইমেজ দিয়ে দিচ্ছি। ইমেজের ফুল সাইজ হবে। এখানে ব্যানার টেক্সটের জায়গায় আমি ওই যে ফিটনেস অ্যাক্সেসরিজ কথাটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাকিটা সব কিছু ঠিকই থাকবে। ওকে, এবার আমরা সেভ করে দিই। এটা চলে আসছে। এটাও একটা ক্যাটাগরি হবে। এগুলো আমরা যখন প্রোডাক্ট অ্যাড করব তখন লিঙ্কিংগুলো করব। এবার পরেরটা চলে আসি। আসার পরে ইমেজে ক্লিক করি, আপলোড ফাইলসে চলে যাই। যাওয়ার পরে এটা হচ্ছে ফিটনেস ক্লোদিং, এটা আমরা সিলেক্ট করে নিই। এবার আমরা অল্টার টেক্সটটা ব্যবহার করি। সেট ইমেজে ক্লিক করি, জাস্ট এখানে গিয়ে আচ্ছা এখানে ফিটনেস ক্লোদিং, এখানে কালেকশন কথাটা আমরা রাখলে কেমন লাগে দেখি। তো তারপর আমরা সেভ করে দিই। আচ্ছা, কালেকশন কথাটার দরকার নেই। সেভ করে দিই। এবার আমরা আপডেট করে দিই।
আপডেট হয়ে গেছে। এবার আমরা রিলোড দিই। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের বডি ব্যানারটাও রেডি। আচ্ছা, তো আমাদের বডি ব্যানার রেডি। এবার ব্লগ এবং ব্লগ পোস্ট সেট আপ। তো এটার জন্য আমাদের কাস্টমাইজে যাইতে হবে। এখানে কিছু কাজ আছে এই জায়গাগুলোতে। তো এখানে যাওয়ার আগে আমি একটু রিলোড দিয়ে নিই। ওকে, পেজ হিডার গেল, শপটা আমরা পরে দেখব। ব্লগে চলে আসি। ব্লগে আমরা যখন ব্লগে আসতেছি, এই যে ব্লগ পেজে যখন চলে যাই, তখন এখানে ক্যাটাগরি আবার ডেটটা আছে, ঠিক আছে। তো আমরা দেখি যে ডেটটাকে কোনোভাবে পোস্ট মেটা এটাকে দেখে আমরা যদি অফ করে দিই, হ্যাঁ, তারপর আমরা পাবলিশ করে দিই। এবার আমরা এটাকে রিলোড দিই। পোস্ট মেটা দিলেও তো এটা যাচ্ছে না, সেহেতু আমাদেরকে পোস্ট টাইটেল, শেয়ারিং আইকন, পোস্ট ইমেজ, অথর বক্স, পোস্ট নেভিগেশন, রিলেটেড পোস্ট, ক্লাসিক, শো ক্যাটাগরি। আচ্ছা, এই যে ডেট, এই ডেটটা আমরা অথর থাকবে, ডেটটা আমরা ক্লোজ করে দিব, মানে অফ করে দিব, দিয়ে আমরা পাবলিশ করে দিব। তারপর আমরা এখন রিলোড দিব। এই যে দেখেন অথর নেম চলে আসছে রিকোয়া শিকুর রহমান, কিন্তু ডেটটা অফ হয়ে গেছে। এই ডেটটা আমরা কেন শো করাইতে চাই না, যে আসলে দেখা যায় যে আমরা এত ফ্রিকুয়েন্টলি আসলে কন্টেন্ট আপডেট করতে পারি না। তখন দেখা যায় যে 2023 সাল শেষ হয়ে গেছে, তো 2024 সালে গিয়ে কেউ কিন্তু 2023 সালের কোনো কন্টেন্ট পড়তে চাবে না, যদি না সেটা এভারগ্রিন কন্টেন্ট হয়। সো আপনি যখন ডেটটা অফ করে রাখবেন, তখন কাস্টমার কিন্তু সহজে বুঝতে পারে না যে এটা কবে পাবলিশ করা। ক্লিয়ার? ওকে, আমাদের এখানকার ব্লগের পারপোজটা ওকে। এখন পোস্টে চলে যাই, তো দেখি যে কোনো একটা পোস্টে চলে যাই। টাইটেল ওকে। আচ্ছা, এখানে দুইটা অথর চলে আসে, তো আমাদেরকে এই অথরটা অফ করে দিতে হবে। অফ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই অথর বক্স এইটাকে আমাদের ক্লোজ করে দিতে হবে। এবার আমরা পাবলিশ দেই, রিলোড দেই, দেখেন ওই অথর বক্সটা চলে গেছে। ওকে, ফাইন। আমাদের ব্লগ ওকে। এবার হচ্ছে আমাদেরকে যাইতে হবে ফুটারের কাজগুলো কিছু আছে, সেটা করতে হবে। ফুটারে ক্লিক করব। ফুটারের লেআউট যা আছে তাই থাকবে। ফুটার কন্টেন্ট, নিউজ লেটার। আচ্ছা, ফুটার ফিটনেসে চলে যাই। আচ্ছা, এই যে নিউজ লেটার, গেট টাইমলি আপডেটস ফ্রম ইউর ফেভারিট প্রোডাক্টস। ওকে, এখানে তাহলে আমাদের কোনো চেঞ্জের দরকার নাই। এখানে যে ফর্মটা, এটা আমরা পরে করব। ওকে, গো টু টপ, ফুটার কন্টেন্ট, ফুটার উইডগেট আমাদের লাগবে না। ফুটারে ইনস্টাগ্রাম ফিড আপনি শো করাইতে চান কিনা, যদি শো করাইতে চান তাহলে এটা অন করে দিয়ে ইনস্টাগ্রামের অ্যাক্সেস টোকেনটা এখানে দিতে হবে, তো আমাদের এখানে দেওয়ার দরকার নেই। ফুটার মেইন, কপিরাইট 2023 কথাটা আছে, হ্যাঁ। তো আমি এখানে কপিরাইটের জন্য একদম সাইটের নিচে চলে যাই। এইটাকে জাস্ট কপি করে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটাকে আমি এখানে বসাই দিয়ে যাই। এখন 23-এর জায়গায় 24 দিয়ে দিই। কপিরাইটস এত, রেকর্ড জায়গায় ধরেন হচ্ছে আমার ব্লগের নামটা এই ক্ষেত্রে হচ্ছে মাই ফিটনেস।
এবার আমরা পাবলিশ করে দেই, রিলোড দেই, নিচে চলে যাই, যে দেখেন কপিরাইট 24 মাই ফিটনেস চলে আসছে। এবার ব্লগ এফএকিউ কন্টাক্ট আস, হ্যাঁ এইটাও চলে আসছে হচ্ছে ব্লগ এফএকিউ কন্টাক্ট আস, এই জিনিসটা চলে আসছে হচ্ছে ফুটার মেনু থেকে। তো আমাদের এই কাস্টমাইজ এরিয়াতে কাজ অলমোস্ট শেষ। আচ্ছা মোবাইলে কি আছে একটু দেখি তো, মোবাইলে মেনু, আচ্ছা সব ক্যাটালগ এগুলো পরে, আমাদের কাস্টমাইজের এখানে কাজ শেষ। ওকে, এখন আমাদের হচ্ছে ফুটারে যাইতে হবে। ফুটারের আর কি কি কাজ আছে, ফুটারের মেনুতে কাজ আছে। তাহলে হোম পেজে আমাদের কাজ ক্লিয়ার, ফুটারের মেনুতে যাইতে হবে। এর জন্য হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে চলে যাব। যাওয়ার পর হচ্ছে এখানে আমাদের এই যে ফুটার মেনুতে চলে যাইতে হবে। আচ্ছা ফুটার মেনুতে ব্লগ এফএকিউ কন্টাক্ট আস। তো এখানে আমাদের এগুলোর পরিবর্তে ব্যবহার করতে হবে হচ্ছে প্রাইভেসি, তারপর হচ্ছে টার্মস, আরেকটা হচ্ছে ডিসক্লোজার। ব্লগ ডিলিট করে দিচ্ছি, এফএকিউজ ডিলিট করে দিচ্ছি, কন্টাক্ট আস ডিলিট করে দিচ্ছি। এবার আমরা মেনু সেভ করে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা রিলোড দিচ্ছি। যে দেখেন প্রাইভেসি, টার্মস, ডিসক্লোজার চলে আসছে। এটা নেক্সট ক্লাসে ম্যান্ডেটরি পেজে যখন এই পেজগুলো আমরা তৈরি করব তখন এগুলো আমরা এখানে অ্যাড করে দিব। এরপরে হচ্ছে এখানে রাইট সাইড বারে মানে নিচে হচ্ছে সোশ্যাল লিঙ্কগুলো আছে। তো সোশ্যাল লিঙ্কটা কন্ট্রোল হবে হচ্ছে যে ফুটার মেনুর জায়গায় আরেকটা আছে যে সোশ্যাল, ফুটার সোশ্যাল, এটা আপনি ক্লিক করে নেবেন। নেওয়ার পরে হচ্ছে এই যে টুইটার, ফেসবুক, আমরা ফেসবুকটাকে উপরে দেই। এখানে কাস্টম লিঙ্কের জায়গায় যায় শুধু হচ্ছে এই যে ফেসবুকে এখানে এই লিঙ্কটা ক্লোজ করে দিয়ে আপনার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিবেন। টুইটারে এই লিঙ্কটা ক্লোজ করে দিয়ে আপনার টুইটারের লিঙ্কটা দিয়ে দিবেন। হ্যাঁ, ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিবেন। পিন্টারেস্টের লিঙ্কটা দিয়ে দিবেন। আচ্ছা গুগল প্লাস তো এখন চলে না, এখানে আপনি অন্য যে কোনো লিখতে পারেন, ধরেন হচ্ছে লিঙ্কডইন। তারপর এখানে একটা লিঙ্ক দিয়ে দিবেন। আমি আপাতত লিঙ্কডইনের এখানে হ্যাশ লিঙ্ক দিয়ে দিলাম। তারপর আপনি এখানে সেভ করে দিবেন। এখানে তখন এই সোশ্যাল আইকনগুলো চলে আসবে। ক্লিয়ার? তো এভাবেই আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারবেন। তো জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা আপনাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি আমার প্রত্যেকটা স্টেপটা ফলো করেন, আপনি আর 2-3টা ক্লাস পরে আপনার ওয়েবসাইটটা একটা কমপ্লিট ওয়েবসাইট হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি এমন হয় যে এত সহজভাবে আমি আপনাদেরকে দেখাইছি, এরপরও যদি এমন কেউ থাকেন যে মানে টেকনিক্যাল কারণে বা হচ্ছে সময়ের অভাবে ওয়েবসাইটটা রেডি করতে পারতেছেন না বা হচ্ছে সমস্যা, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা চাইলে হচ্ছে আমাদের মাধ্যমে ওয়েবসাইটটা, আমাদের একটা সার্ভিস আছে, এই সার্ভিসের মাধ্যমে ওয়েবসাইটটা তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, ওয়েবসাইটটা তৈরি করে নিতে পারবেন। আমাদের হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট প্যাকেজটা হচ্ছে ৯,৯৯৯ টাকা। আমরা আপনার ওয়েবসাইটটা কমপ্লিটলি রেডি করে দিব। ঠিক আছে, তো এই পর্যন্তই আর কি। এটা হচ্ছে আমাদের এই সার্ভিস, এটার জন্য আমাদের সার্ভিস পেজে আছে, এখানে গিয়ে আমাদেরকে মানে কন্ট্যাক্ট করলেও হবে বা আমাদের যে সাপোর্ট নাম্বার আছে সেই সাপোর্ট নাম্বারে নক দিলেও হবে। এবং আমি শুধু এতটুকু বলবো, আপনারা যদি আমি যে স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই স্টেপটা যদি আপনারা আমার সঙ্গে সঙ্গে ফলো করতে পারেন তাহলে আপনারা নিজেরাই সব কিছু অনেক সুন্দরভাবে বিল্ড করতে পারবেন।
আদারওয়াইজ এটা আপনারা পারবেন না, যদি না পারেন। আদারওয়াইজ আপনি যদি না পারেন বা আপনার সময়ের অভাব, আপনি করতে পারতেছেন বা চাচ্ছেন না, সো সেক্ষেত্রে যদি আউটসোর্স করাইতে চান তাহলে আমাদের এই সার্ভিসটা আছে। এই সার্ভিসের আন্ডারে আপনি আপনার এই নিজ সাইটটা বিল্ড করে নিতে পারবেন। এর জন্য আপনার টোটাল কস্ট পড়বে প্রায় 10,000 টাকা। 50% অ্যাডভান্স দিতে হবে, আর ওয়েবসাইটটা রেডি করে দেওয়ার পরে, ডেলিভারি করার পরে 50% বাকিটা দিতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আশা করি পরের ক্লাসটা আগামীকালকে পেয়ে যাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।